এখনো নিয়ন্ত্রণে আসেনি কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারের আগুন। ভোর 5:30টার দিকে লাগা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 14টি ইউনিট। এই ঘটনায় কোনো হতাহত না থাকলেও ধোঁয়ার কারণে বেগ পেতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণে। আরও জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী লিটন মাহমুদ। লিটন, ঝুটের গোডাউনে আগুনের কারণে আসলে নেভাতে বেগ পেতে হচ্ছে, একটু জানতে চাই কোন পর্যায়ে আছে এখন, আর ক্ষয়ক্ষতির প্রাথমিক কোনো ধারণা পাওয়া গেছে কিনা এখন পর্যন্ত? প্রায় 6 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও কেরানীগঞ্জের জাবালে নূর টাওয়ারের যে অগ্নিকাণ্ড সেটি কিন্তু পুরোপুরি নিয়ন্ত্রণে আনা যায়নি। ফায়ার সার্ভিস বলছে যে তারা কিছুটা নিয়ন্ত্রণে আনতে পেরেছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে থেমে থেমে আগুনের যে ধোঁয়ার যে কুণ্ডলী সেটি কিন্তু থেমে থেমেই বাড়ছে এবং ফায়ার সার্ভিস বলছেন যে তাদের 14টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে তারা কাজ করে যাচ্ছেন। আমরা যদি একটু দেখাতে চাই দর্শকদের জন্য যে অল্প কিছুক্ষণ আগেও এই যে কালো ধোঁয়ার কুণ্ডলী সেটি কিন্তু তেমন দেখা এখন আগেই এই যে ধোঁয়ার কুণ্ডলীটি সেটি কিন্তু অনেক বেশি বেড়েছে এবং বোঝা যাচ্ছে যে বেসমেন্টের যেখান থেকে আগুনের সূত্রপাত হয়েছে সেই জায়গায় কিন্তু এখনো আগুন নিয়ন্ত্রণে পুরোপুরি আনতে পারেনি ফায়ার সার্ভিস। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা সারপ্রাইজ সেরা। আমরা এলাকাবাসীর সঙ্গে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে এই 10 তলা যে জাবালে নূর টাওয়ার যে ভবনটি সেটির বেসমেন্ট, প্রথম তলা এবং দ্বিতীয় তলা, এই 3টি তলায় হচ্ছে গিয়ে যে কাপড়ের গার্মেন্টস অর্থাৎ জুট সেটি কিন্তু এখানে এই রাখা হয়েছে এবং তৃতীয় তলা থেকে বাকি 10ম তলা পর্যন্ত এখানে আবাসিক হিসেবে ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ ভবনটি একদিকে বাণিজ্যিক এবং একদিকে আবাসিক এভাবে ব্যবহার করা হচ্ছিল এবং যে কারণে আসলে ভবনের বাসিন্দাদের একটি অভিযোগ যে এই যে ভবন, এই ভবনে আসলে এই যে জুট কাপড়ের জন্য কোনোভাবেই আসলে হাঁটা যায় না, এমন একটা পরিস্থিতি এখানে সবসময় থাকে। আমরা কথা বলেছিলাম উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে, তিনি যেটি আমাদেরকে বলছেন যে যেহেতু এই ভবনটির বেসমেন্ট গাড়ি পার্কিং করার কথা, কিন্তু সেখানে গাড়ি পার্কিং না করে কিভাবে জুট আসলে ব্যবসা করা হচ্ছিল সেটি তারা খতিয়ে দেখছেন এবং ভবনটিতে আসলে বিল্ডিং কোড যে নীতিমালা সেটিও ব্যবহার করা সেটিও মানা হয়েছে কিনা সে বিষয়টিও খতিয়ে দেখবার জন্য